নমস্কার বন্ধুরা, সঞ্চিতাস এসেন্স রেসিপিজে আপনাকে অনেক অনেক স্বাগত। চলুন আজকে দেখব উইদাউট অনিয়ন গার্লিক এত সুন্দর রেস্টুরেন্ট স্টাইল এইরকম একটা কড়াই পনিরের রেসিপি, যেটা খেলে আপনি একেবারে কি বলবো আঙুল চাটতে চাটতে কিন্তু ভুলে যাবেন। তো ভীষণ ভীষণ ইজি, আর দেখতেই পাচ্ছেন উইদাউট অনিয়ন গার্লিক এত সুন্দর গ্রেভি রয়েছে আর এত সুন্দর টেম্পটিং রয়েছে, ভীষণ ইজি প্রসেসে। এবার এটা আপনি ভাত বা আপনি জিরা রাইস কিংবা রুটি, রুমালি রুটি, পরোটা যে কোনো কিছুর সাথে পরিবেশন করতে পারেন খুব ইজি প্রসেসে। অনেকেই গরমে উইদাউট অনিয়ন গার্লিক রেসিপি ট্রাই করতে চান, বা অনেকে উইদাউট অনিয়ন গার্লিকই খেতে পছন্দ করেন, তো সেই রকমভাবেই আপনি কিন্তু এটা তৈরি করতে পারবেন খুব ইজি প্রসেসে। আর আপনার বাড়িতে যা কিছু আছে সবই আমি আপনার সাথে শেয়ার করব। চলুন দেখিয়ে দিচ্ছি। আমি এখানে কড়াই মশলা তৈরি করব। ধনে, জিরে, মৌরি, ছোট এলাচ, একটু দারচিনি, আর ঝালটা আপনার স্বাদ অনুযায়ী আপনি ব্যবহার করবেন। আমি এখানে একটাই শুকনো লঙ্কা দিয়েছি, তেজপাতা, সব কিছুকে আমরা একটু হালকা করে রোস্ট করে নেব। একেবারেই গরম করে নেওয়া যাকে বলে ঠিক সেই রকমই হালকা একটা গন্ধ যেই বেরোতে শুরু করবে সঙ্গে সঙ্গে গ্যাসের ফ্লেমটা অফ করে দেবেন। মেলন সিডস এইটা আমরা ওই কড়াই মশলাটা গুঁড়ো করার পর গুঁড়ো করে নিয়ে তার সাথে আদা, জিরে, লঙ্কা একসাথে পেস্ট করে নেব। আমি বাড়িতেই পনির তৈরি করে রেখেছি, তো এই পনিরটাকে আমরা এই কাপড়টা থেকে বার করে নিয়ে এখানে প্রথমে টুকরো টুকরো করে, একটু বড় টুকরো করবেন, তাহলে খেতেও ভালো লাগবে আর এটা সার্ভ করতেও আপনার খুব সুবিধা হবে। আর ভীষণ সুন্দরভাবে এর মধ্যে সমস্ত মশলাগুলো অ্যাবজর্ব করবে, আর কি বলবো ভীষণ টেম্পটিং একটা স্বাদ নিয়ে আসবে। আমি এখানে এইরকম বড় বড় কিউব করে কাট করে নিয়েছি। এতে মেশাবো নুন আর হলুদ। নুন হলুদ মিশিয়ে আপনি যদি এটাকে ম্যারিনেট করে রেখে দেন কিছুক্ষণের জন্য, আপনি ইচ্ছা করলে লেবুর রসও দিতে পারেন, কিন্তু আমি এখানে অ্যাভয়েড করলাম। আপনার স্বাদ অনুযায়ী আপনি এখানে আরও কিছু মশলা অ্যাড করতেই পারেন। আমরা রান্নাটা সর্ষের তেলে করব। দেখে নিচ্ছি আমার তেলটা গরম হয়েছে কিনা। তেল গরম হলেই আমরা পনিরগুলোকে এই রকম করে ভেজে নেব। পনিরগুলোকে একটু লাল করে ভাজবেন। একটা দিক যদি একটু ক্রিস্পি হয় খেতে খুবই ভালো লাগবে, বাচ্চারা খেতে ভীষণ পছন্দ করে। তো এই রকম করে আমরা খুব কড়কড়ে নয়, কারণ যে কোনো প্রোটিনকে খুব কড়কড়ে করে এভাবে ভাজাটা উচিত নয়। তো দেখুন একটা দিক এইরকমভাবে লাল হয়েছে, আর অন্য দিকগুলো কিন্তু একটু এরকমই সাদাটে বা সফট হয়ে রয়েছে। এতে করেও কিন্তু আপনার পনির ভীষণ সফট থাকবে, যেহেতু বাড়িতেই তৈরি পনির ভীষণই সফট হয়। এই তেলের মধ্যেই পনিরগুলো ভেজে তুলে নিয়ে দিয়ে দিয়েছি চৌকো করে কাটা এই রকম ক্যাপসিকাম, ওটা আমার কড়াই মশলাটা আর এই পেস্টটা। তো এই ক্যাপসিকামের মধ্যেই যে একটু ভাজা হয়ে গেছে দিয়ে দিচ্ছি টুকরো করে কাটা টমেটোগুলোকেও একটা বড় সাইজের টমেটোকে এরকম টুকরো করে কেটে নিয়ে আমরা যেই একটু নরম হয়ে গেছে, রং ধরতে শুরু করেছে, ওই বাটা মশলাটা দিয়ে দিলাম। বাটা মশলাটা দিয়ে ভালো করে কষাচ্ছি যখন, সেই সময় নুন, হলুদ আর চিনি দিয়ে দেব। আপনি এখানে মিষ্টি দিতে কিন্তু ভুলবেন না, তাতে একটা স্বাদের ব্যালেন্স ক্রিয়েট হয়ে যাবে। তো এখানে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলাটা থেকে যখন তেল ছেড়ে দিচ্ছে সেই সময় আমরা পনির আর কয়েকটা কাঁচা লঙ্কা আর এখানে যে কড়াই মশলাটা তৈরি করলাম সেই কড়াই মশলাটা 2 চামচ মতন দিলাম। দেখুন এটা রয়ে গেল। এবার খুব ভালো করে এটা কষিয়ে নিতে হবে। কড়াই মশলার সাথে সমস্ত মশলা যাতে ভালোভাবে অ্যাবজর্ব হয়ে যায় তার জন্য ভালো করে কষিয়ে আমরা মশলা ধোয়া বাটি থেকে একটুখানি জল দিয়ে দিলাম। কাপড়ের গায়ে যেটুকুনি পনির গুঁড়ো গুঁড়ো হয়ে লেগেছিল সেটা অ্যাড করে দিলাম। এতে গ্রেভিটা খুব ভালো ঠিক হবে। কসুরি মেথি অ্যাড করতে কিন্তু ভুলবেন না। খুব ভালো করে এবারে এটা একটু ফুটতে থাকুক। আমার এখানে এই রকম করে কড়াই পনিরটা ভালো করে যখন ফুটছে সেই সময়তেই আপনাকে একটা অনুরোধ করব। এই ভিডিওটা যখন এতক্ষণ দেখে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করে আমার পাশে থাকতে ভুলবেন না। আমরা আরেকটু কড়াই মশলা আর কিছুটা তাজা ধনেপাতা ছড়িয়ে দিয়েছি। আপনি ইচ্ছা করলে এই পর্যায়ে কিছুটা কাঁচা লঙ্কাও দিতে পারেন। আমি ঝাল অতটা পছন্দ করি না বলে খুব বেশি ঝাল আমি দিয়ে থাকি না। তো এই রকম করে আমরা এটা সার্ভ করছি। আপনি স্টিম রাইসের সাথে এটা পরিবেশন করতে পারেন, জিরা রাইস কিংবা বাসন্তী পোলাও কিংবা রুমালি রুটি কিংবা লাচ্ছা পরোটা বা নর্মাল রুটি, যে কোনো কিছুর সাথেই এটা ভীষণ সুন্দরভাবে জমে যাবে। ভীষণ ইয়ামি খেতে হয়েছিল। আর সত্যি বলছি টেস্টের গ্যারান্টি কিন্তু আমার। এই রেসিপিটা একদিন মাত্র করে অন্তত দেখুন, আপনার নিজেরই মনে হবে বারবার করি আর বারবার করি। অবশ্য করেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যেতে কিন্তু ভুলবেন না। অনেকেই ভিডিও দেখে নিয়ে সাবস্ক্রাইব করতেই ভুলে যান, জানি না কেন। সাবস্ক্রাইব করলে আপনি আমার নোটিফিকেশানটা অন করলে নিয়মিত ভিডিও পেতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ বন্ধু।